দেখো রাতারাতি খেজুর গাছ হয়ে গেছে। আমি ওই যে তাল যে বিক্রি করে সেই জানে, আমি কি করে জানবো। ধরে বাথরুমে বসে থাকতে হবে, তারপর খেতে দেবো। গরমে এত দূর অব্দি দম আটকে আসছে। অক্সিজেনের ঘাটতি মেটাতে নিয়ে এসছে, কিন্তু আমি কিন্তু নাকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে চড়িয়াল খালের গন্ধ। না জীব না, এই মানুষটা জীবের ঠেলাতেই এই মানুষটা ভোগে আর কি। কানের সামনে থেকে গান গিয়ে চলে যাচ্ছে। বাচ্চা ভোলাতে হয় কি করে। গুড মর্নিং বন্ধুরা, আজকের দিনটা শুরু করছি একদম বাইরে থেকে। আর আমাদের এখানে এত পরিমাণে গরম পড়েছে, এই দেখো রাতারাতি খেজুর গাছ হয়ে গেছে। ঠিক আছে, বলেছিলাম না কলকাতা একসময় মরুভূমিতে পরিণত হবে। তা যাই হোক, যাই জন্য এসি সেই জন্য, সেটা হচ্ছে এই পথ যদি না কাজ শেষ হয় করতে এসেছিলাম দুজনে মিলে। আমার বর নাকি আমাকে ফ্রেশ অক্সিজেন খাইয়ে নিয়ে আসবে। আমার অক্সিজেনের ঘাটতি মেটাতে, ঘর থেকে অক্সিজেনের ঘাটতি মেটাতে নিয়ে এসছে, কিন্তু আমি কিন্তু নাকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে চড়িয়াল খালের গন্ধ। একটুকু বন্ধ নেই, এত সুন্দর পরিষ্কার খাল, এই জলে লোকে রান্না করছে। ওই দেখো শালতি, দেখো ওই দেখো। হ্যাঁ, এই জলে লোকে রান্না করছে। একটা ডাব্বা নিয়ে আসা উচিত ছিল। এক ডাব্বা নিয়ে গেলে তোমাকেও ভাতটা দিয়ে এই জলেই রান্না করে খাওয়াতাম। স্বাদই আলাদা হবে জলের, একদম এর স্বাদই আলাদা হবে, এর স্বাদই আলাদা হবে এই জলের রান্নার, একদম স্পেশাল স্বাদ। তা যাই হোক, সকালবেলা কী হয় বলো তো, এরকম একটু পরিবেশের মধ্যে বেরোলে না, হ্যাঁ গাছগাছালি অবশ্যই আছে এখানে। ওই বলতে পারলো শহরের মধ্যে এক টুকরো গ্রামের মতন এরিয়া, ছোঁয়া। হ্যাঁ গ্রামের মতন একটু ছোঁয়া, কিন্তু হ্যাঁ প্রপার গ্রাম তো না, কিন্তু মনে হচ্ছে যেন হ্যাঁ গ্রাম্য পরিবেশ। তা যাই হোক, সকালবেলা গরমকালে না এরকম ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে বেশ ঘুরে বেড়াতে ভালোই লাগে। ও বেরোচ্ছিল একটা সাইডের দিকে, তা আমি বললাম চলো আমিও চলে যাই। আর আমি তো ভালোই লেজুর হতে পারি বরের, তাই না? সেই জন্য একটু ঘুরতে চলে এলাম। দেখাচ্ছি তোমাদেরকে আর একটু পর পরিবেশটা। এখন এই বাসটা দাঁড়িয়ে পড়লাম, আমার বর আমাকে ভালো করে চড়িয়াল খাল, তাই তো চড়িয়াল খাল একদম সেই বজবজে গিয়ে শেষ হচ্ছে, ওটা দেখাবে বলে ওই জন্য ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে নি। দেখো খালটা পরিষ্কার জল, এই জলে আজ রান্না করে দেবো। মেট্রোর প্রজেক্টও শেষ হয়েছে। আমি বলছি এক টুকরো গ্রাম, তুমি বলছো মেট্রোর প্রজেক্ট শেষ হয়েছে, তবে তো গ্রাম শেষ হয়ে গেল। না গ্রাম, এরপর তো গ্রাম শুরু হলো। ও আচ্ছা, চলো দেখা যাক, ও সাইডের দিকে যাক, তারপর আমি করি। আবার বাড়িতে গিয়ে রান্না বাড়ি কাজকর্ম সব কিছু করতে হবে। ওই সকালবেলা ভোরবেলা যেহেতু বেরোচ্ছে, তাই একটু পেছন চলে এলাম। আমি চলো একটু ঘুরে ঘাড়ে নেবো আমিও, তাই না? কচুরি পানা তোমরা দেখতে পাও? ছোটবেলায় আমি অনেক কচুরি পানা দেখেছি। ছোটবেলায় কি দেখেছো বাদ দাও, এখন কি দেখতে পাচ্ছ সেটা দেখো। কচুরি পানা দেখো, তোমরা এখন আর দেখতে পাও? ওখান থেকে এক মাসিমা কিন্তু আমাকে চোখ দিয়ে ভস্ম করছে। বাজারওয়ালারা এখনো বসেনি, আমাকে নিয়ে চলে এসছে। এবার কি হবে? কেউই বসেনি, কে আর বসবে? ও সব বন্ধ। দেখো একটাও মাছওয়ালারা বসেনি। দেখো সবে গাড়ি লাগছে, আমাকে নিয়ে চলে এসে। এখানে বাজার হয় এত সকালে কেউ বসে? নিয়ে নাও। কাকা সকালবেলা কাজ করতে গেছে, তোমার মতন তো সবার তারা নেই। এসো বাছাই করো। যথেষ্ট। আর ওটা কি করছো? তাল শাঁস বেছে নেবো না, টিপে দেখবো নরম কোনটা, তবে তো নেবো নাকি? তাল শাঁস নরম দেখে নেয় না শক্ত দেখে নেয়? তাল নরম দেখে নেয়। কিভাবে নেয় তাল শাঁস? আমি ওই যে তাল যে বিক্রি করে সেই জানে, আমি কি করে জানবো? আমি কি করে জানবো? আমি তো কোনোদিনও বাছিনি। গেছি গিয়ে বলেছি তাল শাঁস দিতে, তাল শাঁস দিয়েছি। আমি তো বেছে নিইনি। এইটুকানি বলি যে কচি দে। কচিটা দেখবো কি করে? কচিটা দেখতে হবে, নরম দেখতে হবে। কিচ্ছু দেখতে হবে না, ওরাই ঠিক বেছে দিয়ে দেবে। তুমি ব্রেনে এত চাপ নিও না। লোক ডাকো তাল ছোটলা ডাকো। সে আদৌ আসবে কিনা আমি জানি না। ওই আসছে মনে হয়, ওই আসছে। চলো বাজার বাদিতে কি এনেছি দেখো। এখন বাজারে বেরোলে কিছু আনো চাই না আনো, আমার এঁচোড়, তাই তো? হ্যাঁ, এটা কমন। এই যে কতটা নিল? 1 কিলো। 1 কিলো পুরো হয়নি। ও যা হয়েছে। আম নিয়েছি, একটা এঁচোড় নিয়েছি, আর নিয়েছি এই যে
কলমি শাক, এই গরমে না বেশ শাক ভাজাটা খেতে ভালো লাগছে। আর নিয়েছি তাল শাঁস, তাল শাঁসটা এখন ফ্রিজে রাখবো। না ফ্রিজে রাখবে না, এখনই গরম গরম কেনা। ফ্রিজে তা রাখবে, তোদের কথা শুনে তোমার লাভ আছে? ও গরম থাকবে। শক্ত হয়ে যাবে, তুমি নাও বার করো, এক্ষুনি খেয়ে নাও ওটা। ঘরের কাজটা সারবো তবে তো আসবো। তুমি চিন্তা করছো কেন? তোমাকে ছাড়িয়েই দেবো, ছাড়িয়েই দেবো। চলো এসো। চলো। যতটা তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে না স্নান করে নিতে হবে, না হলে বেলায় যেই চান করতে যাব হাফ বয়েল করে চলে যাবে বডি। যে পরিমাণে জল গরম হচ্ছে, কারণ সকালবেলা বেরিয়েছি, ভোরবেলা বেরিয়েছি যখন, এইসব কাজবাজ হয়নি, এসে ওই জন্য তাড়াহুড়ো করছি। আর এই ঘরে ছেলেদের পড়তে বসিয়েছি, ওদের আজকেও আছে অনলাইন ক্লাস, তাই তো? অনলাইন তো এক্ষুনি স্টার্ট হবে না, এখনও আধ ঘন্টা বাকি রয়েছে, ততক্ষণ আমার এখানটা পরিষ্কার হয়ে যাবে। চলো, সকাল সকাল স্নান টান করে মনে হয় যেন বডির টেম্পারেচার অনেকটা হট করে নেমে গেল। কিন্তু হ্যাঁ, আবার টেম্পারেচার উঠে যায় কী করে? যখন এই জামা কাপড়গুলো ছাদে মেলতে যাই। তোমরা আমাকে অনেকে বলেছো যে দিদি এইভাবে টান টান করে চুল বাঁধবে না, কেমন লাগে সামনেটা। কিন্তু কি বলতো, এই গরমের মধ্যে না যতক্ষণ না একটা টিকি, দেখো দেখেছো, ভগবান অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বলছে ফোনটা রাখ। তা যতক্ষণ না, দাঁড়াও বাবা, যতক্ষণ একটা টিকি এই মাথার টঙের ওপর বেঁধে নিলাম না, ততক্ষণ মনে হয় যেন এই চুলের মধ্যেই জীবনটা আটকে গেছে। এখানে রেখে নিই, ঠিক আছে? এই টিকিটা বেঁধে এই যে তুলে নিয়েছি, মনে হয় হ্যাঁ এবার প্লিজ সব কাজ বাজ করতে পারবো। কটা বাজে এখন? 7:30 পৌনে 8টা, তাতেই রোদ্দুর দেখেছো। আর আজকেও আমাদের একটা নেমন্তন্ন আছে। এই যে সামনে শোনা যাচ্ছে শ্লোক হচ্ছে, বাড়ির 2-1 বাড়ি পরেই একটা আশ্রম আছে, ওখানে মহারাজ দেহ রেখেছেন। কিন্তু হ্যাঁ, আমরা যেতে পারবো না, আমরা দীক্ষা নেওয়ার পর থেকে কোনো ওষুধ বাড়ি ঠাড়ি কিছু যাই না, সেই জন্য যেতে পারবো না। অথচ নেমন্তন্ন আছে, আর নেমন্তন্ন খেয়ে না পেটের ভেতরে আবার বুড়বুড় করছে, ঠিক আছে? হ্যাঁ, যেটা হচ্ছিল টিকি বাঁধাটা, এই যতক্ষণ একটা টিকি না বেঁধে নিচ্ছিল ততক্ষণ যেন জীবনটা এই ঘাড়ের কাছে চুলেতেই আটকে রয়েছে। এই বেঁধে নিয়েছি, বাস নিশ্চিন্ত। আচ্ছা, আর একজন বলেছে যে অরিকে সপ্তাহে 1বার করে স্নান করতে। সরি, অরি সপ্তাহে 1বার না, 2-3বার হয়ে যাচ্ছে। আর ওই জন্য ওকে ডাক্তার এবার চান করতে না করছে, লোম উঠছে। তো কী করবো, কেউ বাথরুমে ঢুকলেই সঙ্গে সঙ্গে ঢুকতে চলে আসে, চান করবে সে, কিন্তু লোম উঠছে। ওদের তো আর এত চান করার অভ্যাস নেই, কিন্তু মানছে না, সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করছে। সমস্যা জীবনে জর্জরিত হয়ে রয়েছি, বুঝেছ? এই সারাক্ষণ এবার হাত জোর করে যত রকম মন্ত্র জানে সব রকম মন্ত্র বলে দেবে। এই তুই ওখানে গেছিস কেন? তোর বাপ ছাদ ঠান্ডা করেছে? হ্যাঁ, তুই ওখানে কি সব কিছু ঘাটছিস? তোর বাপ ছাদ ঠান্ডা করেছে, তুই দেখছিস না? যত কার্টুন, থার্মোকল, গাছ আছে সব কিছু ছাদে দিয়ে ছাদ ঠান্ডা হচ্ছে, তাই না গো? তাই কি না বাবা? এক্ষুনি মুখ করবে। এই অরি চলে আয়, জলটা নিয়ে। ওই তো আমাদের অরি খাওয়ার টেকনিক দেখো, এমনি এমনি খাবে না সে। এই দেবো এটা ছাড়ি, তুমি এটা তাল ছাড়ছো না, আগে সিট করো, সিট করো, সবাই খাবো। দেখো আমার অরি কত ভালোবাসে তার শ্রদ্ধাকে। এই খাবারটা নর্মাল ওকে দেবো, মুখ ঘুরিয়ে দেবে, বলে টিকা রোজ একটু করে দানা ধরি দেনে খা। এই হলো তো, এবার দেখো, এই ছোটা খেয়ে নে, তো খেয়ে নে, পুরো খেয়ে তুই খাবি তো, খাবি তো নে, খা, না ছোটা খেয়ে নেবে। দেখেছো বাচ্চা ভোলাতে হয় কি করে, বাচ্চা কি করে ভোলাতে হয় আবার দেখবে। তাল শাঁসটা নিয়ে এলি, ছোট ছুরিটা নিয়ে এসেছিস। আরে খাও, যা ওই জলটা বের করে দিল, খা তুই ওটা। তাল শাঁসটা খুললি কেন? শক্ত হয়ে যাবে তো।
আগে টিফিনটা খাবি তবে না, চা টিফিন খাবি তবে না। আগে ছোট ছুটি দিয়ে কি হবে? ছালটা ছাড়াতে হবে তো। হে ভগবান, আমি বেঁচে আছি তো এখনো, তুমি বউ এনেছো তো, বাস তুমি স্থির হয়ে বসো। ছাল ছাড়িয়ে দাও খেয়ে। হ্যাঁ, মানুষের ছাল ছাড়া যাচ্ছে, তাল ছাল ছাড়াতে ছুটি নেই। পরোটা খাবে না মুড়ি? মুড়ি খাই না। তাই ভালো একটা পরোটা খাই। দেখো এই মানুষটার না জীব না, এই মানুষটার জীবের ঠেলাতে এই মানুষটা ভোগে আছে। ওর জন্য আমি মুড়ি এনেছি, ওর পেটটা ভালো নেই, মুড়ি এনেছি, কিন্তু না, ওই যে লোভের ছিল পরোটা একখানা খাই। এগুলো আমি কিছু বললেই তখন আমার দোষ হয়ে যাবে। চলো রান্নার জোগাড়ের মধ্যে কী কী করেছি দেখো। এখানে শাকটা একবার ধুয়ে কেটেছি, কিন্তু কাটার পরও আর একবার ধুয়ে নেবো, না হলে না মনে খুসখুস লেগেই থাকে এই শাক নিয়ে। ভালো করে ধুয়ে নিয়েছিলাম কাটার আগে, কিন্তু আর একবার কেটে আর একবার ধুয়ে নিলে কুচকুচুনি সব মিটে যায়, এই আর কি ব্যাপার। না ধুলেও চলতো। এখানে এই আমগুলো সবকটা কিন্তু আজকে কিছু হবে না, এইগুলো হবে হচ্ছে একদম সেদ্ধ করে পেস্ট করে পুদিনা জলজিরা নুন মিষ্টি দিয়ে রেডি করে রাখবো, যাতে সময় মতন শরবত খেতে পারি। সেই জন্য সবকটা আম ছাড়িয়ে নিচ্ছি, নাহলে ওই একটা আধটা পড়ে থাকতে থাকতে কোনটা দরকসরে গেল, কোনটা অনামুখ হয়ে গেল, কোনটা পেকে গেল খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য ওটা রান্না। আর হবে পটল কুমড়ো আলু দিয়ে একটা পাতলা নিরামিষ তরকারি টাইপের। পেটের অবস্থা একদমই ঠিক নেই, বিয়েবাড়ি খেয়ে দে এইটা যদি এখন আজকে এরকম হালকা ফুলকা না খাই না, সবাই পেট ধরে বাথরুমে বসে থাকতে হবে। ওই পেট ধরে বাথরুমে বসে থাকা তার থেকে ভালো বাবা এরকম হালকা ফুলকা খাবার খেয়ে শরীর সুস্থ রাখা। একটা মশা কানের সামনে থেকে গান গিয়ে চলে যাচ্ছে, বিনা কারণে গান গাইছে। আমার মাঝে মাঝে আমার এটা ক্যামেরাটা কি হয় কে জানে, মাঝে মাঝে মনে হয় যেন হ্যাং করছে। আর দাঁড়াও, এই যে টিফিন খাওয়া খুঁড়ির পরে এইসব বাসন একদম এখানে উপর করে দিই। এমনিতেই আমি কাচের জিনিসের ক্ষেত্রে হাতে পায়ে লক্ষ্মী, ওই জন্য একটা পড়লো কি ভাঙলো, একটু জল ঝরে যাবে এক্ষুনি, তুলে নিয়ে বাবা জায়গা মতন রেখে দিই, মিটে যাবে। জায়গা মতন রাখতে সময় লাগবে, জলটা তো ঝরুক। চলো, শাক ভাজা আমার রেডি, ডালও প্রায় ফুটে গেছে। এবার ঝপঝপ করে শুধু নিরামিষ তরকারিটা করবো, আর আলুর চোখার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভাজবো। গিয়ে আগে শরীর ঠান্ডা করবো, খাওয়ার তলায় বসবো, তারপর খেতে দেবো। গরমে এত দূর অব্দি দম আটকে আসছে। ও আবার অরির মাংস এখনো করিনি, যতই তাড়াহুড়ো করি না কেন দেরি তো হবেই। চলো, এখানে আলুটা মেখে নিয়েছি, ডাল দিয়ে খাওয়া হবে, টক ডাল দিয়ে আলুর চোখা। এখানে রান্না হয়েছে ডাল, শাক ভাজা আর নিরামিষ তরকারি, ঠিক আছে। এখন গিয়ে ওপরে একটু গা ঠান্ডা করব, তারপর খেতে আসবো। এইভাবে থাক। আমার মুখ চোখটা কেমন ঘোলা ঘোলা মতো লাগছে। তাই এখানে লাইট জ্বলছে কেন রে? এত গরম, দরজা জানলা সব পর্দা দিয়ে দিচ্ছি। বাজে 12:30 মতন বাজে, একটু পরে খেতে যাবো। অন করেছিস? কি হলো? শোন, গায়ে জামা পরিস না কেন? যখন বডি বে করতে গেলে ঢাকবি তো। বললাম যে সুইচটা দিয়ে ঘরটা ঠান্ডা করে আমি আসছি। হ্যাঁ, জিভ এত দূর বেরিয়ে গেছে, অসম্ভব হচ্ছে। এখন আধ ঘন্টা বসবো তবে খাবো, নাহলে খেতে পারবো না। এই গরমে না একদম মুখে রুচছে না কিছু, মনে হচ্ছে না খাই। পর্দাটা টেনে দরজাটা বন্ধ রায়, অ্যাডাপ্টারটা নিয়ে বস, আধ ঘন্টা বস, তারপর খেতে দেবো, ঠিক আছে। আমার অলরেডি কিন্তু খাওয়া হয়ে গেছে মামা, আমি তো ঘুমি করতে চলে এসেছি মামা। দিচ্ছিস? অরিক কিন্তু খাওয়া হয়ে গেছে, সে কিন্তু ঘুম করতে চলেছে। তাকে খাওয়া দাওয়ার খালি পর একবার বলতে হবে চড়ি চ চ, তো ঠান্ডা ঠান্ডা।
চলে আসবে। চলো, হ্যাঁ, আধ ঘন্টা বসে নি। প্লেন খাবার আছে, খেতে বেশিক্ষণ লাগবে না। বাটি করে ভাত নেবো, টক ডাল দিয়ে সাঁতার কাটার মতন পুকুর তৈরি করবো, আলুর চোখা দিয়ে খেয়ে নেবো। যে নিরামিষ তরকারি খেতে চাইবে খাবে। ছোট 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 একটা বালিশ দিয়ে বটিটা ফেলি।